ক্রিকেটটা যেখানে মহা উৎসব, সেই দেশের জনসমাগম নিয়ন্ত্রণ করছে পুলিশ বাহিনী। দর্শকদের উপচে পড়া ভিড়েও রাস্তার ট্রাফিক জ্যামকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। একই চিত্র দেখা গেছে চেন্নাইতেও। ঘটনাটা ব্যাখ্যা করার পর আফসোসের সুরে মনে পড়বে মিরপুরের কথাও। নিজেদের হোম গ্রাউন্ডে কেকেআরের ম্যাচ, দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে তা স্বাভাবিক। এর ওপর বিরাট কোহলির দলের বিপক্ষে খেলা। আরসিবি বনাম কেকেআরের ম্যাচের দিন গ্যালারি ছিল একেবারে কানায় কানায় ভর্তি। ম্যাচের আগে রাস্তায় হাজারো মানুষ। কলকাতার ময়দানে অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম, সেখানে প্রচুর দর্শক আসলেও সমস্যা পড়তে হয়নি যানবাহনে থাকা যাত্রীদের। অসংখ্য মানুষের একটা গ্রুপ রাস্তা পার হবার জন্য দাঁড়িয়ে আছে তারা। রাস্তা সিগন্যাল অফ করে দেওয়ার পর তাদের জন্য যাওয়ার সুযোগ করে দিল কলকাতার পুলিশ। কোনো যানবাহন চলাচলের মধ্যে দৌড়াতে হচ্ছে না দর্শকদের। দল বেঁধে উৎসব মুখর পরিবেশে স্টেডিয়ামে পৌঁছাচ্ছেন দর্শকরা। আবার যখন গাড়ি চলাচল শুরু হয় তখন আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দর্শকদের। এতে করে দর্শকদের যেমন ভোগান্তি কম হয়, তেমনি সমস্যা হয় না যানবাহনে থাকা যাত্রীদেরও। শুধু কলকাতাতেই নয়, চেন্নাইতেও দেখা গেছে একই দৃশ্য। যদিও সেখানে ট্রাফিকের চাপ অত বেশি ছিল না, তবুও দর্শকদের সারিবদ্ধভাবে যাওয়ার জন্য পুরো যাতায়াতটা নিয়ন্ত্রণ করেছে পুলিশ বাহিনী। এবার আসুন বাংলাদেশে। মিরপুরে খেলা দেখার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আফসোস আপনারও হবে, হওয়ার কথা। শেরেবাংলা স্টেডিয়াম এলাকাটা ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম জায়গা। বাংলাদেশে ম্যাচ চলাকালীন মানুষের ঢলের অভাব হয় না, তবু আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠের বাহিরে দেখা যায় না। রাস্তায় তো বহু দূরের কথা, বিশেষ করে কোনো টুর্নামেন্ট কিংবা বড় কোনো দলের বিপক্ষে যখন বাংলাদেশের ম্যাচ থাকে। মিরপুর 10 ও 2 নাম্বার প্রধান সড়কে ভিড় জমেই থাকে। সমস্যা পড়তে হয় যানবাহনে থাকা যাত্রীদের, বাড়তি ভোগান্তি হয় খেলা দেখতে আসা দর্শকদেরও। এছাড়া ফুটপাতের দোকানপাট তো থাকছেই, এতে বাড়তি জ্যাম সৃষ্টি হয়ে যায়। অথচ ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামের আশেপাশে মানুষের ঢল নিয়ন্ত্রণ করলে অসুবিধা হয় না যানবাহনে থাকা যাত্রীদের অথবা খেলা দেখতে আসা দর্শকদেরও। পৃথিবীর অন্যতম ট্রাফিক জ্যামের শহর ঢাকা, মিরপুর যার অন্যতম ব্যস্ত জায়গা। খেলা দেখার দিন থাকুক সুন্দর পরিবেশ, এই যেন প্রত্যাশা দেশের ভক্তদেরও। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।